ওলি বলবো কাকে? খিস্তি বাবাকে? ওলি বলবো কাকে? যে স্টেজে উঠে বলছে কোরআনের সব কথা মানা যাবে না, কোরআন শরীফের সব কথা মানা যাবে না, সব কথা দেওয়া যাবে না, যদি দাও ঈমান হারিয়ে ফেলবে, বুঝে সুঝে দিতে হবে, বিবেক দিয়েছেন আল্লাহ পাক। কোরআনের সব কথা নেওয়া যাবে না, বিবেক দিয়েছেন আল্লাহ, বুঝে শুনে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর বানানে বলছেন, স্টেজ থেকে নামবো বলবেন। যদি মনে হয় যে না হুজুর এখানে প্রমাণ দেন, এখনই ফোন করে দেখিয়ে দেবো, ভিডিও সহ এখানে শুনিয়ে দেবো মাইকে একদম। কোরআনের সব কথা নেওয়া যাবে না, কোরআনের সব কথা মানা যাবে না, বিবেক দিয়েছেন আল্লাহ, বুঝে শুনে নিতে হবে। ঈমান থাকবে তো? তা সেই তাকে যদি আপনি পীর বলে বিশ্বাস করেন, যার মুখের ভাষা খারাপ, অশ্রাব্য ভাষায় গালাগালি করে, তাকে আপনি পীর বলবেন? আর আমাদের মাথা ঠিক আছে তো? এই বেশ কয়েকদিন চলছে শাইখুল হাদিস আল্লামা ওলিয়ে কামিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, তোরা পীর বললে তো রাগ করবি, আমি বলবো ওলিয়ে কামিল। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি বান্দা যারা, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। ওলি কারে বলে? এবার এখানে এক শ্রেণী মানুষ ফিতনা করবে, তোদের বলবো ভাই আশরাফ আলী থানভী হুজুরের কিতাব পড়ে আয়, যা ওলি কারে বলে সংজ্ঞা দেওয়া আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে আয়, ওলি কারে বলে সংজ্ঞা দেওয়া আছে। আর না পেলে আমাদের বল, দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি না পাস, যে ব্যক্তিটা আল্লাহর ফরজ হুকুমগুলো ঠিকঠাক পালন করে চলে, কখনো গাফিলাতি করে না, সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তিটা ওয়াজিবগুলোকে তার জীবনে লালন করে চলে, কখনো এগুলোকে নিয়ে শিথিলতা দেখায় না। যে ব্যক্তি রাসূলের সুন্নাতগুলোকে, সুন্নতে মুআক্কাদা, এগুলোকে ঠিকঠাক রূপে পালন করে, কখনো শিথিলতা দেখায় না, অপারগতা দেখায় না, সেটাকে নিয়ে দুর্বলতা দেখায় না। আমরা যেটাকে একেবারে সহজ বাংলায় বলি অলসতা করে না। ফরজ পালনে, ওয়াজিব পালনে, সুন্নতে মুআক্কাদা পালনে যে ব্যক্তিটা অলসতা করে না, অলসতা দেখায় না, তাকে আল্লাহর ওলি বলা চলে। সুবহানাল্লাহ বলেন। আর ওলি কথাটাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় পীর। তা মুফতি সাহেব হুজুর বলে নামাজ কালাম করে না মনে হয় নাকি? ভিতরে মনে হয় পড়ে না, ঈদও মনে হয় পড়ে না, মনে হয় পড়ে না। আমি তো একটু দূরে থাকি, জামাই বাবু আছেন, ভালো বলতে পারবেন। মুফতি সাহেব মনে আছে সুন্নাতে মুআক্কাদা গুলো মনে হয় ঠিকঠাক পড়ে না। অন্য হুজুরদের মতো সারা রাত জলসা করে ষাঁড়ের মতো ঘুমোই, জোহর যায় ঘুমের মধ্যে, আসর যায় ঘুমের মধ্যে, মাগরিব যায় ঘুমের মধ্যে, চটজলদি দাঁড়িয়ে দেখে এই তাড়াতাড়ি গাড়ি চালাইছে ধরতে হবে। ওই ষাঁড়ের মতো ঘুমনেরা বুঝবে না মুফতি সাহেব হুজুরের ভিতরে কি আছে। কথা বলেন তো, তার ভিতরে যেহেতু ফরজ পালনের ব্যাপারে, ওয়াজিব পালনের ব্যাপারে, সুন্নাতে মুআক্কাদা পালনের ব্যাপারে আল্লাহ শুকরিয়া এক বিন্দু বিসর্গতম অলসতা নেই। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আর তানার জিকির, আজকার, জিকির, মুরাকাবা, এই বিষয়গুলো তো আপনারা দেখেছেনই, আপনাদেরকে তো আলাদা বলা লাগবে না। তো তানাকে যদি ওলি বলা না যায়, ওলি বলবো কাকে? খিস্তি বাবাকে? কথা বলেন। ওলি বলবো কাকে? যে স্টেজে উঠে বলছে কোরআনের সব কথা মানা যাবে না, কোরআনের সব কথা নেওয়া যাবে না, বিবেক দিয়েছেন আল্লাহ, বুঝে শুনে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর বানানে বলছেন, স্টেজ থেকে নামবো বলবেন। যদি মনে হয় যে না হুজুর এখানে প্রমাণ দেন, এখনই ফোন করে দেখিয়ে দেবো, ভিডিও সহ এখানে শুনিয়ে দেবো মাইকে একদম। কোরআনের সব কথা নেওয়া যাবে না, কোরআনের সব কথা মানা যাবে না, বিবেক দিয়েছেন আল্লাহ, বুঝে শুনে নিতে হবে। ঈমান থাকবে তো? তা সেই তাকে যদি আপনি পীর বলে বিশ্বাস করেন, যার মুখের ভাষা খারাপ, অশ্রাব্য ভাষায় গালাগালি করে, তাকে আপনি পীর বলবেন? বাদামের খোলা বিক্রি করে, যদি বাদাম নিজে খেয়ে আসল মালটা নিজে খেলো আর খোলাটা দান করলো, ইসলাম কিরকম বলেছে নাকি?
আল্লাহ বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। সুবহানাল্লাহ বলুন। তা দয়া দেখানো মানে কি? ক্ষুধার্ত মানুষকে খোলা দান করা, নিজে বাদাম খাওয়া, এটা দয়া দেখানো? বাদামের খোলা বিক্রি করে যদি আল্লামা হয়, আর যিনি আজকে কয়েক যুগ ধরে সহিহ বুখারী পড়াচ্ছেন, মিশকাত পড়াচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন, ফিকহ উসুল আকাইদ পড়াচ্ছেন, আরবি সাহিত্য পড়াচ্ছেন, শুধু তাই নয়, বিশ্বাস করুন আমি তো সরাসরি মুফতি সাহেব হুজুরের ছাত্র, আব্দুর রহমান সাহেব হুজুর তিনিও সরাসরি ছাত্র। জামিয়া রহমানিয়ায় যত সাবজেক্ট পড়ানো হয়, যেদিনেই যে সাবজেক্ট টিচার অনুপস্থিত থাকেন, ওই ক্লাসটা হুজুর গিয়েই নেন। সুবহানাল্লাহ বলেন। তা ওই সাবজেক্টের উপরে পারদর্শী না হলে কি নেওয়া যায় নাকি বলেন? পারদর্শী নিশ্চয়ই আছে বলেই তো হিম্মতের সঙ্গে সাহসিকতার সঙ্গে যাওয়া যায়। ও তো চটের শ্রোতাদের মতো না। জামিয়া রহমানিয়াতে যারা পড়াশোনা করেন তারা তো আমাদের চটে বসে থাকা এরকম ছাত্রদের মতো না, প্রত্যেকেই তো কোয়ালিটিপূর্ণ, নাকি নয়? আলহামদুলিল্লাহ। তো তানাকে কোরআনের ভাষায় জানাকে ওলি বলা হয়, আমাদের দেশীয় ভাষায় তানাকে পীর বলা হয়। তো পীর বললে যদি গায়ে চুলকায় তো আমি বলবো ওলিয়ে কামিল। সুবহানাল্লাহ বলুন। ভাই আরবিতে একটা কথা আছে, ওটা বাংলা করলে হয় নেতা। কি হয়? যেমন ইমাম মানে নেতা, আমির মানেও নেতা। আমির মানে কি? নেতা। যেমন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে দেশ চালাচ্ছেন, কিভাবে তিনি খেলাফত পরিচালনা করছেন, কেন দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন, কেন তিনি অর্ধেকটা পৃথিবীর পরিচালনা করার ব্যাপারে কোন মানুষের কোনো অভিযোগ নেই, এই বিষয়টা দেখার জন্য রোম সম্রাট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন দূত পাঠিয়েছিলেন। রোম সম্রাটের দূত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ নেওয়ার জন্য, অনুসন্ধান করার জন্য মদিনাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়, তোমাদের বাদশা কোথায়? তো মদিনাবাসীরা বলল, মা লানা মালিকুন বাল লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নেই, বরং আমাদের একজন নেতা আছেন। সুবহানাল্লাহ বলুন। আমির মানে কি? নেতা। শরিয়াত বোঝেন তো? এই যে করা পাগল ছাগল মুফতি সাহেব হুজুরকে আমিরুস শরিয়া বলার জন্য লাফালাফি করছে, তাদেরকে বলছি বেশি দূর যেতে হবে না। হাই মাদ্রাসায় ইসলাম পরিচয় বলে একটা বই পড়ানো হয়, ইসলাম পরিচয় বলে। ওই বইটার ভিতরে ইলমুল আকাইদ বলে একটা অধ্যায় আছে। একেবারে ইলমুল আকাইদের প্রথমেই ইমানের বর্ণনা দেওয়া আছে, ইসলামের বর্ণনা দেওয়া আছে, তারপরে শরিয়াতের বর্ণনা দেওয়া আছে, তারপরে মুজিজার বর্ণনা দেওয়া আছে, তারপরে কারামতের বর্ণনা দেওয়া আছে। ভাই মুফতি সাহেবকে আমিরুস শরিয়া বললে তো যে গা চুলকাচ্ছে, তুই ওখান থেকে শরিয়াতের মসলাটার পড়ে আয়, শরিয়াত কাকে বলে পড়ে আয়, তাহলে চুলকাবে না। সুবহানাল্লাহ বলেন। শরিয়া মানে আইন, সহজ কথায় বললে কি হুজুর? শরিয়া মানে কি? আইন, ইসলামিক আইন। মুফতি সাহেব হুজুর যদি ইসলামিক আইন শাস্ত্রের ব্যাপারে পারদর্শী না হতেন, তাহলে দীর্ঘ বছর ধরে কি ওই বঙ্গনুর পত্রিকায় যে সমস্ত ফতোয়া লেখা হয়, ফতোয়া ডিপার্টমেন্টটা কি মুফতি সাহেব হুজুর দেখাশোনা করতেন? কথা বলেন। মাদি সাহেব হুজুর মুফতি সাহেবের ব্যাপারে বলেছেন, আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন করি, আমাদের আমিরুস শরিয়া হলেন মুফতি সাহেব হুজুর কিবলা। সুবহানাল্লাহ বলেন। তা তোদের গায়ে চুলকাচ্ছে কেন? তোদের নিয়ে বলেছি আমরা? আরে তোদের কাছে আমিরুস শরিয়া না হতে পারে, আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত করি আমাদের কাছে আমিরুস শরিয়া। সুবহানাল্লাহ বলুন। তোদের কাছে মুফতি সাহেব হুজুর পীর না হতে পারে, আমাদের কাছে তিনি পীর। তোদের কাছে ওলি না হতে পারে, আমাদের কাছে তিনি ওলি। কারণ তোদের কাছে যে কজনের কাছে ওলি হচ্ছে না, তোরা তো সব ধান্দাবাজিতে আছিস। আল্লাহ পাকের রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার হাবিব বলেন, যে ব্যক্তিটা তার দুনিয়াকে বেশি প্রাধান্য দিল, ওই ব্যক্তি তার আখিরাতকে বরবাদ করে ফেললো। আর যে তার আখিরাতকে বেশি গুরুত্ব দিল, ওই ব্যক্তিটা তো তার দুনিয়াকে বরবাদ করে ফেললো। নবী বললেন, যে দুনিয়াকে বেশি গুরুত্ব দিল
সে তার পরকাল বরবাদ করে ফেললো, আর যে তার পরকালকে বেশি গুরুত্ব দিল সে তার দুনিয়া বরবাদ করে ফেললো। বিশ্বাস করুন, কসম বিল্লাহ বলছি, আমি যেখানে যাবো এবারে মুফতি সাহেব হুজুর ওখানে আলোচনা করলেন চান্দালাটি গ্রামে, মোবাইল মনিটাইজেশন অডিও সার্চ করে দেখবেন, হুজুর ওখানে আলোচনা করছেন। বিশ্বাস করুন, ফোনটা খুলেই হুজুরের চেহারা দেখে আমার খুবই কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। শরীরের ভিতরে তো কিছুই নেই, শুধু পোশাক পরে এসে বলেই মনে হচ্ছে একজন মানুষ নাকি। তো তিনি সারাটা জীবন পরকালের চিন্তায় মানুষের কাছে, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত সিলসিলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআন হাদিসের প্রকৃত আমল আখলাক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার শরীরের রক্তগুলো পানি করছেন। তিনি পীর হলেন না। পীরকে যে না সারা রাত জলসা করে সারাদিন ষাঁড়ের মতো ঘুমাই আর ওই গাদা গাদা খাবার খাই আর শরীরে এত মোটা করে, ছোট চেয়ার দিলে ভেঙে যায়, সে হচ্ছে আল্লামা, সে হচ্ছে আমির শরিয়া হবে, সে পীর হবে। জিন্দাবাদ, নারাই তাকবীর। কান চোখ ঠিক আছে বলে মনে হয়? কথা বলেন। রাসূল বললেন ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা অস্থায়ী জীবনের তুলনায় স্থায়ী জীবনকে বেশি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলুন। তো আমরা অস্থায়ী জীবনের তুলনায়, অর্থাৎ এই পার্থিব জগতের তুলনায় স্থায়ী জীবন অর্থাৎ জান্নাতের জগৎটাকে, জান্নাতের জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।